আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আজকে আমাদের এই নতুন ভিডিওতে সুস্বাগতম। আমি ডক্টর মোশাররফ হোসেন মাসুম। আপনারা ভিডিওগুলো দেখছেন আমার ফেসবুক আইডি ডক্টর মোশাররফ হোসেন মাসুম এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর মোশাররফ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনায় চলে যাই। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা অনেকেই বাসাবাড়িতে বিড়াল লালন পালন করে থাকি এবং যারা গ্রাম দেশে বসবাস করেন প্রত্যেকের বাড়িতেই প্রায় বিড়াল দেখা যায়। বিড়াল আমাদের ইকোসিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। বিড়াল প্রতি বছর লক্ষ লক্ষ ইঁদুর নিধন করে আমাদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করে এবং আমাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র থেকে আমাদের ঘরের আসবাবপত্রগুলোকে ইঁদুরের হাত থেকে রক্ষা করে। এছাড়া আমরা শখ করে আদর করে বিড়াল লালন পালন করে থাকি। অনেকে বিড়ালকে কোলে নিয়ে চলাফেরা করি, বিড়ালকে সাথে ক্যারি করি, বিড়ালকে বিছানায় শোয়াই। তবে বিড়াল লালন পালন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, বিড়াল এবং কুকুরের একটি আজন্ম শত্রুতা আছে। বিড়ালকে দেখা মাত্র কুকুর আক্রমণ করে এবং কুকুর থেকে বিড়াল রেবিস নামক অত্যন্ত প্রাণনাশক ভাইরাস এর দ্বারা আক্রান্ত হয় এবং কুকুর শিয়াল থেকে এই রেবিস জীবাণু পেয়ে থাকে। রেবিস জীবাণু যাদের দেহে আক্রান্ত হয় তারা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় এবং জলাতঙ্ক রোগ অত্যন্ত ভয়াবহ একটি ব্যাধি, মরণ ব্যাধি এবং সাধারণত এর কোনো চিকিৎসা নেই। কাজেই যারা আমরা বিড়াল লালন পালন করি এবং যাদের ঘরে বিড়াল চলাফেরা করে প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। আমরা যারা বিড়াল পুষি প্রত্যেকের উচিত বিড়ালগুলোকে সম্মত ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা। এই জন্য আপনারা নিকটস্থ প্রাণী সম্পদ অফিস, উপজেলা প্রাণী সম্পদ অফিস বা জেলা প্রাণী সম্পদ অফিসে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার পোষা প্রাণী বিড়াল এবং কুকুরকে অবশ্যই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবেন। এছাড়া কেউ যদি বিড়ালের কামড়ের শিকার হন বা বিড়ালের আঁচড়ের শিকার হন, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিও মেডিসিন লিডাম্পাল, এটি আপনারা সেবন করতে পারেন। লিডাম্পাল আপনাকে বিড়ালের আক্রমণের বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবে। এছাড়া আপনি যদি সন্দেহ করেন, আপনি যদি মনে করেন আপনার পোষা বিড়ালটিকে কোনো কুকুর আক্রমণ করেছে বা করতে পারে, করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে লিডাম্পাল ব্যবহারের 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনি হাইড্রোফোবিনাম নামক আরেকটি হোমিও মেডিসিন আছে, যেটি জলাতঙ্ক আক্রান্ত, হাইড্রোফোবিয়া আক্রান্ত কুকুরের লালা থেকে তৈরি। এই হাইড্রোফোবিনাম আপনারা ব্যবহার করতে পারেন 200 পোটেন্সিতে এবং লিডাম্পাল 200 পোটেন্সিতে, এবং সেটা অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও ডক্টরের সাথে কনসাল্ট করবেন এবং এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন। আমরা অনেক সময় দেখতে পাই বিড়ালের কামড়ের শিকার হয়ে বা বিড়ালের আক্রমণের শিকার হয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নেই, পরবর্তীতে জলাতঙ্ক আক্রান্ত হওয়ার অনেক খোঁজখবর আমরা পেয়ে থাকি এবং অনেক মানুষ এতে মারা যায় বলে জানা যায়। কাজে সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ওষুধটির নাম মনে রাখবেন, লিডাম্পাল এবং হাইড্রোফোবিনাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।